হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব। এটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষা এসছে। এই প্রবলেমটিতে 5 নাম্বার ছিল। এই প্রবলেমটি নেওয়া হয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে। ঠিক আছে, তো চলো প্রবলেমে কি আছে দেখা যাক। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% ও দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 25,000 টাকার 2 বছরের সুদ নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 4% ও দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5% এবং আসল আমরা এখানে দেওয়া আছে আমাদের 25,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আসল সমান হচ্ছে 25,000 টাকা। প্রথম বছরে সুদের হার R1% সমান 4%, দ্বিতীয় বছরে সুদের হার সমান R2 সমান 5%। ঠিক আছে, এরপর আমাদের একটা সূত্র আছে বা নিয়ম আছে, সেটা জানতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছর সুদের হার R1%, দ্বিতীয় বছর সুদের হার R2% হলে P টাকা 2 বছরে সুদে আসলে হবে সমান P × 1 + R1/100 × 1 + R2/100 টাকা। ঠিক আছে, এই সূত্রে আমরা এই মানগুলোকে বসাবো, তাহলেই আমরা সুদে আসলে যে টাকাটা হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, অতএব 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 2 বছরের শেষে সুদে আসলে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 25,000 × 1 + R/100 × R মানে হচ্ছে এখানে R1, 1 + R1 মানে R1 হচ্ছে 4, 25,000 × 1 + 4/100 × 1 + R2 মানে হচ্ছে 5%, 5/100 টাকা। এটা আমরা এই সূত্র থেকে পেলাম, P × 1 + R1/100 × 1 + R2/100 এই সূত্র থেকে। ঠিক আছে, এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমরা সুদে আসলে 2 বছরে যে টাকাটা হবে সেটা আমরা পাবো। এরপর কাটাকাটিটা দেখো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এখানে আমাদের 10 বা 10 বেঁচে থাকলো। তাহলে 5 × 2 = 10, 5 × 5 = 25। এবার হচ্ছে 104কে 2 দিয়ে কেটে দিলাম, 52 হয়ে গেল। এবার এইগুলো গুণ করলে আমরা এইখানে পেয়ে যাব 27,300 টাকা। ঠিক আছে, এটা আমাদের চলে আসছে কি, এটা আমাদের আসছে 2 বছরে 25,000 টাকার সুদে আসলে যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে 27,300 টাকা। ঠিক আছে, এরপর আমাদের এখানে বার করতে বলেছে 2 বছরে সুদ নির্ণয় করতে বলেছে। কত সুদ হয়েছে সেটা সুদটা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যে সুদে আসলে পেয়েছি সেখান থেকে যদি আমরা এই আসল 25,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, সুদটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো সুদে আসলে পেয়েছিলাম 27,300 টাকা, আর আসল হচ্ছে 25,000 টাকা, সেখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2,300 টাকা। ঠিক আছে, এটাই আমাদের 2 বছরের 25,000 টাকার সুদ। ঠিক আছে, আর এটাই আমাদের নির্ণয় করতে বলেছে। বোঝা গেছে? তাহলে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটি আমরা করে ফেললাম। এটিতে 5 নাম্বার ছিল। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছ? চলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।